শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার, আর রবিবারের সকাল এখন বাজে ঠিক 6টা মতন। আজকে হঠাৎ কেন জানি না শ্রেয়ান একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর দুই ভাই মিলে এখন পড়তে বসেছে। আর আমি সকাল সকাল আজকে আমার যাবতীয় যা যা বাসির কাজ ছিল সব সেরেও নিয়েছি। আর দেখতে পাচ্ছিলে যে জামা কাপড় আমার কাচা হয়ে গেছে। দু চার দিন বৃষ্টির জল পড়াতে এই পুঁইশাক গাছগুলো আমার তরতরিয়ে কিন্তু বাড়ছিল, কিন্তু আমি জালও টাঙিয়েছিলাম, ভেবেছিলাম পুঁইশাক গাছগুলোকে অনেক বড় করব। আবার ভাবছি যদি পুঁইশাক গাছ ঘন ঘন ছেটে দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি করে গাছ বাড়ে। সেই কারণে আজকে এই পুঁইশাকের ডালগুলো ভাঙার চেষ্টা করছি। সকালবেলা এখন একটু বাজারের দিকে যাব, তার আগে ভাবলাম যেগুলো পুঁইশাকের ডালগুলো বড় হয়েছে সেগুলো কেটে আজকে সবার মধ্যে দিয়ে দিই। সবার মধ্যে বলতে আমার বড় যা, কাকি শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমার জায়েরা, তাদেরকে একটু অল্প অল্প করে দিই। গাছের জিনিস তাই দিতে ইচ্ছা করলো। এই যে এখন এই কটা ডাল কাটলাম, তারপর ভাবছি আরও যেই ডালগুলো আছে এখনও সেগুলো কেটে নেব। একদম গোড়া থেকে কেটে পরিষ্কার করে দেব, শুধু এক বিদ্যা মতন রাখবো। আর এই গাছের ডাল দেখে আমার কিন্তু আনন্দে আর ধরছে না, যতই হোক নিজের কষ্ট করে লাগানো গাছ। এখন বাজে বিকেল 4টে মতন। দুপুরের যাবতীয় কাজকর্ম করে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। ছুটির দিনে এটাই মজা যে আমি দুপুরবেলা একটু শান্তিতে ঘুমোতে পারি। আর এখন সিরিয়াল দেখতে দেখতে ঘরের কাজ করব ভাবছি। এই যে বাংকারটায় পর্দা লাগিয়েছি আজকে 3-4 বছর হলো। মাঝে মাঝে কাছাকাছি করি, কিন্তু অনেক দিন ধরে থাকার ফলে একঘেয়ে হয়ে গেছে। ভাবছিলাম বাংকার থেকে যা যা আছে সব কিছু যাবতীয় নামিয়ে বাংকারটাকে পর্দাটা সরিয়ে দেব, আর বাংকারটা একবারে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলব, যাতে আর পর্দা না লাগায়। সেই কারণে তো দেখো বাংকারে এত কিছু ছিল, আর এখন পর্দাটা সরিয়ে দিয়েছি, কেমন খালি খালি লাগছে। যাই হোক, এবার একটু গুছানোর চেষ্টা করি, দেখি বাংকারটাকে সাজাতে পারি কি না। বাংকারের মধ্যে এত ধুলো জমেছে যে ঝাড় দিয়ে বিছানাতে ফেলতেও পাচ্ছি না, তাই ঝাড় দিয়ে একটা কোণে রাখার চেষ্টা করছি। ওখান থেকে হাতে মুঠ করে ধুলোটা নিয়ে ফেলে দেবো, আর একটু মুছেও দেবো। মুছার পরে যখন বাংকাটা একটু শুকিয়ে যাবে তখন ভাবছি একটা পর্দা দিয়ে দেব। কি পর্দা ভাবছো আবার সেটা আমি বলছি একটু পরে। এই যে এই কাপড়টা, এটা বড় পছন্দের আমার, একদম পিঙ্ক কালার। আর এটা হলো আমার পুরাতন আলমারির কভার। তো এটাকে এখনও ফেলে দিতে পারিনি, এত সুন্দর কাপড়। অনেকবার ভেবেছি মাকে দিয়ে দেব, কিন্তু আর দেওয়াই হয়নি। এখন ভাবছি এটাকে একদম ভাজে ভাজে ছিঁড়ে ফেলবো। যেমন জয়েন করা আছে আলমারির কভার হিসাবে, দেখো এখানে চেন লাগানো আছে। তো সেটাকে ভাবছি একদম ছিঁড়ে এই যে লম্বা লম্বা পাট করে ছিঁড়ে নেব। প্রথমে ভাবলাম যে বটি দিয়ে কেটে নেব একটু ছুরি দিয়ে, তারপরে ভাবলাম না, হাতেই একদম টান মারলে কিন্তু সুন্দরভাবে খুলে যাচ্ছে। আর এই যে কী সুন্দর লম্বা একদম, এটাকে এখন পাট পাট করে ভাঁজ করে নেব, তারপরে বাংকারে পেতে দেব সুন্দর করে। তাহলে এর উপরে জিনিস রাখবো, আর নোংরা হলে যখন তখন এটা কিন্তু সুন্দর করে আমি কেচেও ফেলতে পারবো।
আর বাঙ্কারটা দেখতেও বেশ ভালো লাগবে। আজকে বাইরে প্রচণ্ড মেঘ করেছে, যদিও তোমাদের এখন দেখাতে পাচ্ছি না। আর এদিকে বাচ্চাগুলো জানো বাইরে মাঠে খেলতে গেছে। মাঠটা তোমাদের এর আগেও আমি দেখিয়েছি, আমাদের বাড়ি থেকে প্রায় 5-7 মিনিট দূরে। কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে আজকে। তো দেখি ওরা কখন আসে। কাজ তো করছি, কিন্তু চিন্তাটা হয়েই আছে। তো মোটামুটি কিন্তু কাপড়গুলো পাতা হয়ে গেছে। আর যে কটা কাপড় বাকি আছে সেগুলো ভাবছি যদি বাঙ্কারের উপরে কিছু রাখি তখন তার উপরে সুন্দর করে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা যাবে। তো সেই কারণে আর সেগুলো আর দিলাম না। না হলে ভেবেছিলাম প্রথমে যে সবই একসঙ্গে পেতে দেব। আর কেমন হলো চলো সেটা একবার দেখিয়ে দিই। প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন। আর বৃষ্টি পড়ার জন্য কারেন্টটা গেল চলে। এই যে শ্রেয়ান আর ঋষি এখন জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছে। তো বৃষ্টি পড়ার আনন্দে ভাবলাম বাচ্চাদের জন্য একটু পাঁপড় ভাজা যাক। তো ঘরে তো সবসময় আমার এই পাঁপড়গুলো থাকেই। এছাড়া ফুচকা পাঁপড়ও ছিল, কিন্তু আবার সেই আলু মাখো, আবার সেই টক জল রেডি করো, সেইটার আর এখন আর ইচ্ছা নেই। এমনিতেই অনেক কাজকর্ম এখনও বাকি আছে। এই পাঁপড়গুলো ভেজে দিলাম। আর দেখো, আর একজনের খাওয়ার একদমই ইচ্ছা নেই, এখনও একটু একটু দাঁতে ব্যথা করছে। কালকেও বাড়ি চলে যাবে, মনে হয় দাঁতটা তুলবে। আর শ্রেয়ান কিন্তু আমার বড় খুশি, ওই পাঁপড় খুব খেতে ভালোবাসে। একটু পড়তে বসতে বলেছিলাম, তাই শ্রেয়ান একটু পড়ে নিচ্ছে। এই যে তখন কারেন্ট চলে গেছিলো, তার জন্য আর আমি ভিডিওটা করতে পারিনি, আমার বাংকার পরিষ্কারের ভিডিও। তো সেটা এখন করেছি অন্ধকারে। এই যে কেমন লাগছে বাংকারটি আমার সেটা জানাবে। এই যে এখানে এইটার ভেতরে সমস্ত আমি আটা মেখেছি, ওই জন্য হাতটা এরকম হয়ে গেছে। এই যে বিছানা, এই সাদা রঙের ব্যাগটা, এখানে হচ্ছে বিছানার চাদরগুলো সমস্ত রেখেছি, আর বালিশের ওয়ারগুলো। আর এই কালো ব্যাগটার মধ্যে আছে একটা কম্বল আর কাঁথা। আর এই সাদা রঙের একটা কাপড়, সুতির কাপড় আমার শাশুড়ি মায়ের, ওই কাপড়টার ভেতরের দিকে আছে দুটো বালিশ। আর ওই ব্যাগটার মধ্যে আছে শ্রেয়ানের টিফিন বক্স, জন্মদিনে পাওয়ার কিছু টিফিন বক্স, সেগুলো তো দেখাবো কিন্তু দেখাতে পারলাম না আর। আর এই যে এখানে আছে সমস্ত প্রেসার কুকার, ডিনার সেট, স্যান্ডউইচ মেকার, আর একটা ছোট্ট হটপট আছে। আর এই যে এটার ওপরে যে পুতুলগুলো ছিল, এটার ওপরে সেই পুতুলগুলো আমি এখন এটার ওপর রেখে দিয়েছি একটু ডেকোরেশন করার জন্য, যে দেখতে ভালো লাগছে, আর কিছুই না। আর এখানে যে ফুলদানিটা ছিল সেখানে তো ফিল্টারটা রেখেছি, আর ফুলদানিটা এখন এর উপরে তুলে দিয়েছি। এই যে এটা হচ্ছে আলমারিটার ওপরের দিকে। আর কেমন লাগছে বাংকারটি আমার সেটাকে কমেন্টে জানিও। আমার তো বেশ খুব স্যাটিসফাই লাগছে, নিজেকে ভালো লাগছে। বাইরে থেকে ঘরটা ঠিক এরকম লাগছে, একদম খোলামেলা। আর শ্রেয়ান আর ঋষি এখন দুজনে মিলে লুডো খেলছে। লুডো না সাপ সিঁড়ি। আচ্ছা, সাপ সিঁড়ি।